সামনে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সেনাবাহিনীর 1 লক্ষের উপরে সদস্য ডিপ্লয় করা হয়েছে। বিমান বাহিনীর 3730 জন সদস্য এয়ারম্যান ডিপ্লয়েড আছে এবং নৌবাহিনীর 5000 সদস্য ডিপ্লয়েড আছে। তাছাড়াও পুলিশের 1.5 লক্ষ, আনসার ভিডিবির 6 লক্ষ, র্যাব, বিজিবি মিলে এবং বিএনসিসি সবাই মিলে একটা বিরাট সিকিউরিটি ফোর্সেস, যাদের কাজ হবে এই নির্বাচনের সময় নিরাপত্তা প্রদান করা। সেখানে ডিস্ট্রিক্টে নির্বাচন করার দায়িত্ব হচ্ছে ডিসি মহোদয়দের। ডিস্ট্রিক্টে ওভারঅল নিরাপত্তা প্রদানের দায়িত্ব পুলিশ সুপারদের। আমরা এখানে আপনাদের সহায়তার জন্য ডিপ্লয় হয়েছি। ইন এইড টু ইউ। আমার আজকের এই আমাদের 3 বাহিনী সবার এখানে উপস্থিতির কারণ একটাই, দুটা কারণ বেসিক্যালি। প্রথমত হচ্ছে যে আপনাদের নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা সেটা দেব। দ্বিতীয়ত হচ্ছে যে এ ধরনের মত বিনিময় সভা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা ভোটারদের, দেশ জাতিকে একটা মেসেজ দিতে চাই যে আমরা উই আর ভেরি সিরিয়াস এবং আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল। আমরা সবাই আগ্রহী, নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। এত বিপুল সংখ্যক সামরিক বাহিনীর সদস্য অতীতে ডিপ্লয় হয়নি, আমার জানা মতে হয়নি। আমরা রোবাস্ট পেট্রোলিং এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব। যদি পুলিশের স্ট্যাটিক ডিউটির পরে সেনা সদস্যর ঘাটতি হয় পেট্রোলিংয়ে, সেই ভয়েড আমরা পুরো করব। তো দিস ইজ দি টু পারপাস। এক হচ্ছে আপনাদেরকে জানানো, আপনাদেরকে নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে তাকে ডু দিস। দ্বিতীয়ত একটা মেসেজ দেওয়া ভোটারদের, তাদের আশঙ্কার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছি। এর জন্য যদি হেলি সাপোর্ট লাগে কোথাও দুর্গম এলাকায়, সেটার জন্য এয়ারফোর্সের যথেষ্ট অ্যাসেট আছে, আমার অ্যাসেট আছে, নেভির অ্যাসেট আছে, সেটা দিয়ে আমরা করব। যদি রিভার রুটের প্রয়োজন হয়, আমাদের ট্রাইশট বোট আছে, নেভির বোট আছে, দ্যাট উইল রেন্ডার আস। প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না। ইলেকশন ডেতে রিগিং করা, ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করা ইত্যাদি, সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনারা আইদার ডিটেনশন অথবা মামলা, যেটুকু বলে, মানে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে। আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে। পুলিশ বাহিনীর জন্য, র্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী, সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে। কিন্তু অপরাধ করলো আমরা ধরে হস্তান্তর করলাম, কিন্তু কোনো আইনগত ব্যবস্থা না হলো না, সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। আমি সারাদিন এই কাজ করতে থাকবো, আর যদি ওরা বের হয়ে যায়, আপনারা যদি শাস্তি প্রদান না করেন কোনো রকম, তাহলে এই এফোর্টটা ফিউটাইল। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি, তাদেরকে আমি অনুরোধ করব এই ব্যবস্থাটা আপনারা দয়া করে